ভাইরা বন্ধুরা, শুরু হয়ে গেল পরীক্ষা, একের পরে এক নবীর সম্পদ ধ্বংস হতে লাগলো। এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে ওই আগুন লাগছে, ওখানে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবে যতগুলা সম্পদ চতুর্দিকে ছড়ানো ছিল সব একের পর এক দুঃসংবাদ। যখনই দুঃসংবাদ আয়, পয়গম্বর কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথার অর্থই হলো আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, বিপদেও আল্লাহকে না ভোলা। এই দোয়াটা শুধু মরার দোয়া না, এই দোয়াটা হলো ছোট বড় সব রকম বিপদ। যে কোনো বিপদে পড়লে এই দোয়াটা পড়তে হয়। উষ্টা খাই নিল এই দোয়াটা ফরন লাগে, জানুন নি আপনারা? উষ্টা খাই লিছুন আপনি, এখানেও পড়তা ইন্না লিল্লাহ। কারেন্ট গেছি গিয়া কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কারেন্ট আইছে আলহামদুলিল্লাহ কইতা, ঠিক না? আমরা ইন্না লিল্লাহি খালি মরণের দোয়া বানিয়ে নিয়েছি না? কেউ মারা গেলেই শুধু এই দোয়া পড়ি। কেউ যদি হঠাৎ করে ইন্না লিল্লাহ উষ্টা খাইয়া কয়, আরেকজন শুনলে কেউ কিতাবা কেডা মরছে, ঠিক না? একে একে সম্পদ, সবগুলি সম্পদ চোখের সামনে ওনার ধ্বংস হয়ে গেল। কিন্তু পয়গম্বর আল্লাহকে বলেন না। আল্লাহ পাক ইবলিসকে ডাক দেয়, কয় রে ইবলিস দেখ, আমার পয়গম্বর কিন্তু আমার নাম সারে নাই। কয় মালিক, ও মালিক, 6টা তাজা তাজা জোয়ান ছেলে আছে, এজন্য পয়গম্বর তোমাকে এখনো বলে না। কারণ সম্পদ যদি চলেও যায়, 6 জন জোয়ান ছেলে যদি থাকে, সম্পদ জুড়াইতে আর কতদিন? এজন্য 6টা ছেলের উপর ভরসা কইরা তোমার নাম এখনো মনে রাখছে। আল্লাহ পাক কয় তুই তো বড় হারামজাদারি। ইবলিস দেখছেন কত বড় হারামজাদা, একটা কইয়া আরেকটা কয়। আল্লাহ কইতে নে, এটাও দেখতে চাস? বলে হয়, এটাও দেখতে চাই। 6 জন ছেলে এক রুমে ঘুমাই রয়েছে, একদিনে ইন্তেকাল 6 জনের। পয়গম্বরের কাছে খবর আসলো আপনার 6টা ছেলে একসাথে মারা গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এত বড় বিপদ শোনার পরও তিনি হজম করলেন। ইন্না লিল্লাহি, পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের কথা তখনও ইয়াদ রাখলেন, তখনও বলতেছেন মালিক, ও মালিক, আমরা তো তোমারই, একদিন আইছি তোমার কাছ থেকে, আবারও তোমার কাছেই ফেরত যাব। সন্তান তো বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। একদিন এই সন্তান আল্লাহর কাছে টিকে চলে যাবে, আমিও আল্লাহর কাছে চলে যাব। বাপ মা সন্তানের মালিক নয়, বাপ মা হলো সন্তানের আমানতদার। সন্তানের প্রকৃত মালিককে আল্লাহ। এজন্য আমার সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সন্তানকে আমি কেমনে লালন পালন করব, এই ব্যাপারেও বাপ মার সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার। তিনি কে? আল্লাহ। হ্যাঁ, আমার সন্তানকে আমি কি খাওয়াবো, সন্তানের চিন্তা চেতনায় কি ঢুকাবো, আমি আমার সন্তানকে কি শোনাবো, সন্তানকে কি বুঝাবো, সন্তানকে আমি কি দেখাবো, সব কিছুর ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, মালিক হলেন আল্লাহ। বাপ মা হলো আমানতদার। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না। নিজের মর্জি মতো ব্যয় করলে খেয়ানত হয়, আর মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়। ফ্যাক্টরির মালিক আপনার কাছে যদি 1 লক্ষ টাকা আমানত রাখে ম্যানেজারের কাছে, ম্যানেজার কি পারবো এই 1 লাখ টাকা তার যে বায়মন সাহেবে খরচ করত? মালিক যেভাবে কইব এইভাবে খরচ করলে আমানতদারি রক্ষা হবে। 1টা টাকাও যদি ম্যানেজারে নিজের ইচ্ছা মতো ব্যয় করে, খেয়ানত হবে, ঠিক কিনা? এজন্য আমার সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, কি শিখাবো, কি বুঝাবো, এই ব্যাপারে আল্লাহ পাকের মর্জি হলো সন্তানকে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তুমি তাকে আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তার কলিজার ভিতরে কোরআন ঢুকাও। শিশুকালে তার দিলের ভিতরে আল্লাহর রসুলের প্রেম ঢুকায় দাও। এই কথাটা তার শিক্ষা দেওয়াও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন।
এই জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই কথাগুলা সন্তানকে তুমি শিখাও, সন্তানকে তুমি বুঝাও, মাদ্রাসায় দিয়া তার পড়ালেখা শুরু করাও, আল্লাহর কোরআন দিয়া তার পড়ালেখা শুরু করাও। এরপরে যদি তুমি তারা স্কুলে পড়াইতে চাও পড়াও, কলেজে পড়াইতে চাও পড়াও, ভার্সিটিতে পড়াইতে চাও পড়াও, অসুবিধা নেই। তবে আগে তারে আল্লাহর নাম কলিজায় ঢুকাইয়া মুসলমানের সন্তান বানাও। কলেজে যাক মুসলমানি নিয়া, হাই স্কুলে যাক সে মুসলমানি নিয়া, ভার্সিটিতে যাক সে মুসলমানি নিয়া। নাস্তিকদের ভিড়েও যদি আপনার সন্তান যায় কখনো নাস্তিক হবে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া দিছ, আল্লাহর প্রেম ঢুকাইয়া দিছ। যেমনটা আজকে উসমান হাদি জমিন থেকে চলে গেল রে যুবক, তোমার মতোই যুবক। যে উসমান হাদি শহীদ হওয়ার পর বাংলাদেশের এমন কোন মানুষ নাই যার চোখ দিয়া পানি পড়ছে না। প্রতিটা মানুষের দিলের ভিতরে তার মহব্বত ঢুকাইয়া দিলেন কে? জোরে বলেন না কে? কারণ কি? উসমান হাদিও তো একজন যুবক, তুমিও তো একজন যুবক। খুনি ফয়সল, সেও তো একজন যুবক। ফয়সলও তো খুনি, সেও একজন যুবক। দুই যুবকের ভিতরে তফাত আসেনি না নাই? আসমান জমিন তফাত। ফয়সল যদি আজকে গ্রেপ্তার হয়, সরকার যদি তারে ফাঁসি দেয়, বাংলাদেশের একজন মানুষও তার জন্য কাঁদবে না। খানবো খানবো কইব কুত্তা মরছে, ঠিক না? মানুষের মনের ভিতরে যে জ্বালা, এর মরার খবর পাইলে, এর ফাঁসির খবর পাইলে মানুষের মিষ্টি খাইব। আর তোমার মতো একজন ফয়সল, তোমার মতো একজন উসমান হাদি মরার পর সারা বাংলাদেশের আনাচে কানাচে নারী পুরুষ সবাই কাঁদলো চোখের পানি ঝরা। আজও হাদির কবরের পাশে মানুষ কাঁদে, দিন নাই রাত নাই, হাদি কবরের পাশে শুধু কান্না আর দোয়া। এ যুবক, এজন্য বলি এমন জীবন করো হয় গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই যুবকের জন্য বলি শোনো, যৌবন আল্লাহর কাছে বড় দাবি। এই জমিনে আল্লাহর যত অলি হয়েছেন প্রত্যেকেই অলির দফতরের নাম লেখাইছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল বলেন লা ওয়ারাতাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যার শক্তি ছিল গুনাহ করার, যার সুযোগ ছিল গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে। সুযোগ ছিল রাতের অন্ধকারে চুরি করার, সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা করার, সুযোগ ছিল মানুষের বাড়িতে চুরি কইরা ডাব খাওয়ার, চুরি কইরা এরকম ভাবে হাঁস চুরি করার। বন্ধু বান্ধব তারে কত ডাকলো, কিন্তু যেই যুবক সাফ সাফ জানায় দেয় মানুষের চোখে ফাঁকি দিতে পারলো, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না রে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। রাতের অন্ধকারে প্রচণ্ড কুয়াশার ভিতরে ডাকাতি করতে পারবো, কেউ দেখবে না, পুলিশও পাবে না, কেউ বুঝবেও না, কিন্তু আমার আসমানের মালিকরে আমি কোথায় রাখবো? এই কথা কয়ে যেই যুবক গুনাহ থেকে নিজের বাঁচায়, রাসূল বলেন সে যৌবনী আল্লাহর ওলির খাতায় নাম লেখা। উসমান হাদি তো নির্বাচনী প্রচারণার ভিতরেও মসজিদের আজান যদি কানে আসতো, বন্ধুদেরকে সাফ সাফ বলতো, চলো দোস্ত, মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, চলো তার কদমে সেজদা দিয়ে আসি। ভার্সিটিতে পড়া একটা ছেলে যদি এমন ভাবে আল্লাহর উপর ভরসা নিয়ে চললো, আল্লাহর প্রেম অন্তরের ভিতরে নিয়ে চললো, তুমি কেন পারবা না যুবক? আমরা বলি না সবাই মাদ্রাসায় পড়ো, সবাই মুফতি সাহেব হয়ে যাও, সবাই ডাক্তার হয়ে যাও, এমন সবাই হাফেজ সাহেব হয়ে যাও, এমন কথা বলবো না। আমরা বলবো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পাইলট হও, অসুবিধা নেই, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে বসাও।
দিলে থাকবে কে? জোরে কও না কে? তখন আল্লাহ তোমাকে মহব্বত করবে। আর আল্লাহ যাকে ভালোবাসে তখন মানুষও তারে ভালোবাসে। মানুষের অন্তরে আল্লাহ তার মহব্বত ঢুকায় দেয়। এটা রসুল তার হাদিসে বলছেন, আল্লাহ যারে ভালোবাসে মানুষের অন্তরে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বুল্লা আঞ্জুমান হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জজ হাজিরিন, আল্লাহ পাক হাসরের মাঠে বিচারের আসনে যখন বসবেন তখন আল্লাহ তার অসংখ্য বান্দা বান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দিবেন। সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় 100 ভাগ দরদ মায়ার ভিতরে 99 ভাগ দরদ আল্লাহর কলিজায় থাকবে। আর 1 ভাগ দরদ আল্লাহ কুল কায়নাতকে বাট্টে দিচ্ছেন ভাগ ভাগ করে। বাকি 99 ভাগ দরদ মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রিজার্ভ রাখছেন, যেই মায়াটা আল্লাহ হাসরের মাঠে দেখাবে। বিচারক নরমালি আসামির পক্ষে থাকে। দুনিয়ার কোর্ট আদালতেও আপনি যদি যান দেখবেন জজ সাহেব আসামির পক্ষে থাকে ভিতরে ভিতরে। এজন্য 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধীর অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে যদি জজ সাহেব নিজের চোখে দেখে কে কারে খুন করছে, কে কারে মারছে, কে অপরাধ করছে, এটা দেখার পরেও জজ সাহেব কোর্টে বৈশা রায় দিতে এই কথা বলে না যে আর এখানে সাক্ষী লাগবে কে, আমি তো দেখছি। বরং পৃথিবীর সকল জজ এই কথা বলে যে প্রমাণ করো সে অপরাধ করছে, সাক্ষী কোথায়, সাক্ষী আনো, প্রমাণ করো। দুনিয়ার একটা নগণ্য জজ বিচারক যদি আসামির পক্ষে থাকে, হাসরের মাঠে যেদিন সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক বিচারের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবেন। কোন উসিলায় তারে মাফ করা যায়, আল্লাহ শুধু উসিলা খুঁজবেন। সুবহানাল্লাহিল বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে রাসূল বলেন, এই যে আমরা আজকে মাহফিলে বসলাম, যুবকরা আয়োজন করলো, এই কনকনে শীতের ভিতরেও কষ্ট করে যে বসা আছি, এটাও আল্লাহর কাছে হাসরের মাঠে নাজাতের বহুত বড় উসিলা। হাদিস আল্লাহ রসুল বলেন, একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে,
সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তারে জিজ্ঞেস করবেন, বান্দা তোমার ফয়সালা হয়েছে জাহান্নাম, পিছনে তাকাও কেন? বলবে, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তুমি ছোট ছোট উসিলায় বহু বান্দা বান্দির মাফ করবা। আল্লাহ আমার কেন জানি মন বলে আমাকেও এমন কোনো একটা ছোট উসিলায় তুমি মাফ করে দেও কিনা, এই আশা নিয়ে বারবার শুধু তাকাইতেছি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, তার আমল নামাটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহ আমল নামাটা নিজেরই চেক করবেন, আর আল্লাহ বলবেন, বান্দারে আমি তোর আমল নামায় দেখতেছি দুনিয়ার অমুক জায়গায় শীতের মধ্যে বসে বসে তুই কোরআনের কথাগুলি শুনতেছিলি। ও বান্দা একটু বল বল বল, কেন সেদিন সেখানে গিয়েছ? কইব, মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবেন, বান্দা শুন শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিন মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজ কও সুবহানাল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জোরে বলি কার? আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার। আল্লাহ যদি মাফ করে দিতে চান, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নেই? নাকি আল্লাহ কারো কাছে জিগানি লাগবো? কারো কাছে আল্লাহর জিগাইতে হইব না, আল্লাহ যদি মাফ করে দেয়া দেয়। ঠিক কিনা ভাই? ভাইরি শোনো যুবক, আজকে যে যুবকরা মাহফিল আয়োজন করেছ, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সূরাতুত তিনে 4টা কসম খেয়ে কইছেন, যুবক যদি যৌবনে আমি আল্লাহর গোলামি করে, যে বয়স তার সুস্থতার বয়স, সুস্থ সময়ে যদি সে আমার গোলামি করে, অসুস্থকালে সে যদি গোলামি করতে ঠিক মতো নাও পারে, আমি আল্লাহ তার বিছানায় শোয়া শোয়া যৌবনের সকল আমল তার আমল নামা জারি রাখব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। 4টা কসম খাই আল্লাহ পাক বলেন, বান্দা শুন, যতদিন তোমার গায়ে শক্তি থাকবে রে বান্দা, ওই সময় যদি আমি আল্লাহর গোলামি করো, যেই সময়টা তোমার যৌবনকালটা যদি তুমি আমার গোলামির ভিতরে তুমি কাটাও, যেই বয়সে তুমি বৃদ্ধ হয়ে যাবা, অসুস্থ হয়ে পড়বা, চাইলেও তুমি মসজিদে যেতে পারবা না, ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করেছো, তাহাজ্জুদ পড়তে মন চায়,
কিন্তু তুমি উঠতে পারো না, তোমার গায়ে শক্তি নেই, তুমি দুর্বল, তুমি অসুস্থ। আল্লাহ বলেন, যদি তুমি যৌবনে মসজিদে গিয়ে নামাজ আদায় করে অভ্যস্ত হও, আমি আল্লাহ ঘরে নামাজ পড়লেও ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় তোমরা মসজিদের জামাতের সওয়াব উঠায় দাও। কারণ হলো আমার বান্দা নিজে নিজে বৃদ্ধ হয় নাই, আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি, আমি তারে অসুস্থ বানাইছি। সুস্থতার সময়ে যেই রকম গোলামি করেছে রে ফেরেশতারা, শুন, সুস্থ বয়সে যেই রকম গোলামি করেছে, অসুস্থকালে সেই গোলামি, সেই ইবাদত আর সেই বন্দেগী অসুস্থকালে তোমরা জারি রেখে দাও। যৌবনে যেই গোলামি করেছে বৃদ্ধ বয়সে তোমরা সেই ইবাদত জারি রেখে দাও। কারণ আমার বান্দা নিজে নিজে বৃদ্ধ হয় না, নিজে নিজে সে অসুস্থ হয় নাই, আমি আল্লাহ তারে অসুস্থ বানাইছি, আমি তারে বৃদ্ধ বানাইছি। বলুন তো, আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ অফার দিত, তুমি জোয়ান থাকতে চাও না বুড়া হইতে চাও, পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চাইতো না, সবাই জোয়ান থাকতো, তাহলে বোঝা গেল বৃদ্ধ হওয়া একটা মানুষের হাত নয়, বৃদ্ধ বানায় কে? আল্লাহ যদি জিজ্ঞেস করতো তুমি সুস্থ থাকতে চাও না অসুস্থ হতে চাও, কোনো মানুষ নিজে অসুস্থতা চেয়ে নিত না, সুস্থতাই চেয়ে নিত। এজন্য আল্লাহ নিজে অসুস্থ বানায়। এজন্যই মালিক বলে, বান্দা সুস্থতার কদর কর, অসুস্থকালে আমি আল্লাহ তোর ইবাদতের পেনশন দিব। সুবহানাল্লাহ। এ বান্দা যৌবনে তুই ইবাদত কর, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোর ইবাদতের পেনশন দিমু। তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছ, কিন্তু আজকে তোমার গায়ের শক্তি নেই, তুমি বড় দুর্বল, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসো। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা শোনো, আমার বান্দা নিজে নিজে অসুস্থ হয় নেই, নিজে নিজে বৃদ্ধ হয় নেই, এজন্য সে ঘুমায় রয়েছে, আমি তোরে বুড়া বানাইছি, উঠতে পারে না। আগে তো ঠিকই উইটা নামাজ পড়ছে, আমার কদমে সেজদা দিয়া দিয়া শেষ রাতে কাঁদছে। যদিও আমার বান্দা আজ ঘুমায় রয়েছে, তবুও তোমরা তার আমল নামায় যৌবনে তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। প্রশংসা করব কার? আরেকটু জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। पैगम्बर আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরায়েলের বহুত বড় আল্লাহর একজন পয়গম্বর। 70 বছর পর্যন্ত আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছেন, ক্ষমতা দিলেন, সম্পদ দিলেন, সুস্থতার নিয়ামত দিলেন, বিবি বাচ্চা কোনো দিক দিয়ে নবীর কোনো কমতি ছিল না। 4 জন সুন্দরী বিবি ছিল, 6 জন জোয়ান জোয়ান ছেলে ছিল। শারীরিকভাবেও তিনি কোনো অসুস্থ না। 70 বছরের ভিতরে মাথা ব্যথা দূরের কথা, একটা শরীরে গাম বেশি পর্যন্ত উঠছে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এত নিয়ামত পাওয়ার পর আল্লাহকে ভুলে না পয়গম্বর। আমাদের ভিতরে তো এমনও কিছু মানুষ আছে, যখন টাকা পয়সার মালিক হয়ে যায় মসজিদ ভুলে যায়। টাকা পয়সার মালিক হলে পরে আল্লাহর সাথে অহংকার শুরু করে দেয়, ক্ষমতা পাইলে পরে সে আল্লাহর সাথে মোকাবেলা শুরু করে দেয়। ঠিক কিনা জোরে বলে? ক্ষমতা পাইলে পরে কয় আল্লাহর সাথে পাল্লা লয়, আল্লাহর সাথে পাঞ্জা লয়, কয় আমরা তো দুর্যোগ প্রতিরোধ করব, আমরা দুর্ভিক্ষ প্রতিরোধ করব, আল্লাহর সাথে যেন পাল্লা নিতে চায়। ক্ষমতা পাইলে পরে যেমন হুঁশ থাকে না। কিন্তু আল্লাহর পয়গম্বর
আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কোনো নিয়ামতের কমতি রাখেন নাই। এরপর আল্লাহর গোলামি ছাড়েন না, আল্লাহর বন্দেগী ছাড়েন না। একদিন ইবলিসে ডাক দেয়া কয়, মালিক তোমার পয়গম্বর আইয়ুব কেন তোমার এত গোলামি করে জানো নি? কারণ তারে কোনো দিক দিয়ে তুমি কোনো বিপদে ফেলাইছো না, খালি সুখ আর সুখ, খালি সুখ আর সুখ। সম্পদের দিক দিয়েও সে ধনী, ক্ষমতাও পাইছে, বিবি বাচ্চা নিয়েও বড় সুখে আছে, শারীরিকভাবেও সে সুস্থ। এজন্য সে তোমাকে ডাকে, এজন্যই সে তোমার গোলামি করে। একটু বিপদে ফেলায় দেখো, তোমার বন্দেগী করবে দূরের কথা, তোমার নাম নি মনে রাখে। ইবলিসের কথা দেখছেন? একটু বিপদে ফেলায় দেখো, বন্দেগী করবে দূরের কথা, নাম নি মনে রাখে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দেয়া কয়, ইবলিস মুখ সামলায় কথা কও, এটা আমার নবী বে, সুবহানাল্লাহ। এটা আমার পয়গম্বর, আমি আল্লাহ চয়েস করে নবী বানাইছি। নবী এমনি এমনি হওয়া যায় না, এবাদত করে নবী হওয়া যায় না। আল্লাহ যারে চয়েস করে তারে নবী বানায়। বন্দিগি এবাদত কইরা, বেশি বেশি এবাদত কইরা অলি হওয়া যায়, বাট নবী হওয়া যায় না। নবী কে হবে এটা একমাত্র কার হাতে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ যারে পছন্দ করে, একজন কেউ জানে না, কেউ শুনে না, কেউ জানে না তার বুজুর্গি, এমন মানুষ আল্লাহ নবী বানাইতে পারে। যে যুগ আল্লাহ নবী বানাইছে, এখন তো নবী বানাইবার দরজা নাই, ঠিক না? নি ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবেন, আল্লাহ পাক বলে, ইবলিস কও কি তুই পয়গম্বর, এটা আমার পয়গম্বর। ইবলিসে কই, মালিক দেখা আছে, বিপদে ফেলাই দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই কি দেখতে চাস নাকি? বলে আমি দেখতে চাই। এমনি আল্লাহ পাক কয়, তাহলে দেখ, আমার পয়গম্বররে আমি একটার পর একটা বিপদ দিব, এরপরও কিন্তু আমি আল্লাহকে ভুলবে না। কয় না ভুলে যাবে, আল্লাহ কয় না ভুলবে না। শুরু হয়ে গেল নবীর উপরে পরীক্ষা। সুবহানাল্লাহ, জোরে বলো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহকে আমরা মনে রাখবো, সুস্থ অবস্থায় আল্লাহকে ডাকবো, অসুস্থ অবস্থায় ডাকবো, ঠিক না? সব হালতে আল্লাহকে আমরা ডাকবো, আল্লাহর গোলামি করব। এই যুবক, সুস্থতার নিয়ামত যদি তুমি করো, অসুস্থকালে আল্লাহ তোমারে দেখবো। সুস্থ অবস্থায় আল্লাহরে তুমি ডাকছো, অসুস্থ অবস্থায় আল্লাহ তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। যৌবনে তুমি আল্লাহকে ডাকছো, বুড়া বয়সে আল্লাহ তোমারে ডাকবো। যৌবনে তুমি আল্লাহকে ইয়াদ করেছো, বুড়া বয়সে আল্লাহ তোমারে ইয়াদ করবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা বন্ধুরা, শুরু হয়ে গেল পরীক্ষা, একের পরে নবীর সম্পদ ধ্বংস হতে লাগলো। এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে ওই আগুন লাগছে, ওখানে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবে যতগুলা সম্পদ চতুর্দিকে ছড়ানো ছিল, সব একের পর এক দুঃসংবাদ। যখনই দুঃসংবাদ আয়, পয়গম্বর কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথার অর্থই হলো আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, বিপদেও আল্লাহকে না ভোলা। এই দোয়াটা শুধু মরার দোয়া না, এই দোয়াটা হলো ছোট বড় সব রকম বিপদ। যে কোনো বিপদে পড়লে এই দোয়াটা পড়তে হয়। উষ্টা খাই নিলেও এই দোয়াটা ফরন লাগে, জানেন নি আপনারা? উষ্টা খাই লিছুন আপনি, এখানেও পড়তা ইন্না লিল্লাহ। কারেন্ট গেছি গিয়া কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কারেন্ট আইছে, আলহামদুলিল্লাহ কইতা, ঠিক না? আমরা ইন্না লিল্লাহর খালি মরণের দোয়া বানিয়ে নিয়েছি না? কেউ মারা গেলেই শুধু এই দোয়া পড়ি। কেউ যদি হঠাৎ করে ইন্না লিল্লাহ উষ্টা খাইয়া কয়, আরেকজন শুনলে কেউ কিতাবা কেডা মরছে, ঠিক না? একে একে সম্পদ, সবগুলি সম্পদ চোখের সামনে ওনার ধ্বংস হয়ে গেল। কিন্তু পয়গম্বর আল্লাহকে বলেন না। আল্লাহ পাক ইবলিসকে ডাক দেয়া কয়, রে ইবলিস দেখ, আমার পয়গম্বর কিন্তু আমার নাম সারে নাই। কয়, মালিক, ও মালিক, 6টা তাজা তাজা জোয়ান ছেলে আছে, এজন্য পয়গম্বর তোমাকে এখনো বলে না। কারণ সম্পদ যদি চলেও যায়,
ছয়জন জোয়ান ছেলে যদি থাকে সম্পদ জুড়াইতে আর কতদিন? এজন্য 6টা ছেলের উপর ভরসা কইরা তোমার নাম এখনো মনে রাখছে। আল্লাহ পাক কয় তুই তো বড় হারামজাদারি। ইবলিস দেখছেন কত বড় হারামজাদা, একটা কইয়া আরেকটা কয়। আল্লাহ কতে নে এটাও দেখতে চাস? বলে হয় এটাও দেখতে চাই। 6জন ছেলে এক রুমে ঘুমাই রয়েছে, একদিনে ইন্তেকাল 6 জনের। পয়গম্বরের কাছে খবর আসলো আপনার 6টা ছেলে একসাথে মারা গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এত বড় বিপদ শোনার পরও তিনি হজম করলেন। ইন্না লিল্লাহি, পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের কথা তখনও ইয়াদ রাখলেন, তখনও বলতেছেন মালিক, ও মালিক আমরা তো তোমারই, একদিন আইসি তোমার কাছ থেকে, আবারও তোমার কাছেই ফেরত যাব। সন্তান তো বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। একদিন এই সন্তান আল্লাহর কাছে টিকে চলে যাবে, আমিও আল্লাহর কাছে চলে যাব। বাপ মা সন্তানের মালিক নয়, বাপ মা হলো সন্তানের আমানতদার। সন্তানের প্রকৃত মালিককে আল্লাহ। এজন্য আমার সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সন্তানকে আমি কেমনে লালন পালন করব, এই ব্যাপারেও বাপ মার সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার, তিনি কে? আল্লাহ। হ্যাঁ, আমার সন্তানকে আমি কি খাওয়াবো, সন্তানের চিন্তা চেতনায় কি ঢুকাবো, আমি আমার সন্তানকে কি শোনাবো, সন্তানকে কি বুঝাবো, সন্তানকে আমি কি দেখাবো, সব কিছুর ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, মালিক হলেন আল্লাহ। বাপ মা হলো আমানতদার। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না। নিজের মর্জি মতো ব্যয় করলে খেয়ানত হয়, আর মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়। ফ্যাক্টরির মালিক আপনার কাছে যদি 1 লক্ষ টাকা আমানত রাখে ম্যানেজারের কাছে, ম্যানেজার কি পারবো এই 1 লাখ টাকা তার যে বায়মন সাহেবে খরচ করতো? মালিক যেভাবে কইব এভাবে খরচ করলে আমানতদারি রক্ষা হবে। 1টা টাকাও যদি ম্যানেজারে নিজের ইচ্ছা মতো ব্যয় করে খেয়ানত হবে, ঠিক কিনা? এজন্য আমার সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, কি শিখাবো, কি বুঝাবো, এই ব্যাপারে আল্লাহ পাকের মর্জি হলো সন্তানকে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তুমি তাকে আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালে তার কলিজার ভিতরে কোরআন ঢুকাও। শিশুকালে তার দিলের ভিতরে আল্লাহ রসুলের প্রেম ঢুকায় দাও। এই কথাটা তার শিক্ষা দাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এ জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই কথাগুলা সন্তানকে তুমি শিখাও, সন্তানকে তুমি বুঝাও। মাদ্রাসায় দিয়া তার পড়ালেখা শুরু করাও, আল্লাহর কোরআন দিয়া তার পড়ালেখা শুরু করাও। এরপরে যদি তুমি তারা স্কুলে পড়াইতে চাও পড়াও, কলেজে পড়াইতে চাও পড়াও, ভার্সিটিতে পড়াইতে চাও পড়াও, অসুবিধা নেই। তবে আগে তারে আল্লাহর নাম কলিজায় ঢুকাইয়া মুসলমানের সন্তান বানাও। কলেজে যাক মুসলমানি নিয়া, হাই স্কুলে যাক সে মুসলমানি নিয়া, ভার্সিটিতে যাক সে মুসলমানি নিয়া। নাস্তিকদের ভিড়েও যদি আপনার সন্তান যায় কখনো নাস্তিক হবে না। কারণ শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া দিছো, আল্লাহর প্রেম ঢুকাইয়া দিছো। যেমনটা আজকে উসমান হাদি জমিন থেকে চলে গেল রে যুবক, তোমার মতোই যুবক। যে উসমান হাদি শহীদ হওয়ার পর বাংলাদেশের এমন কোন মানুষ নাই যার চোখ দিয়া পানি পড়ছে না। প্রতিটা মানুষের দিলের ভিতরে তার মহব্বত ঢুকাইয়া দিলেন কে? জোরে বলেন না কে? কারণ কি? উসমান হাদিও তো একজন যুবক, তুমিও তো একজন যুবক। খুনি ফয়সল সেও তো একজন যুবক। ফয়সল তো খুনি, সেও একজন যুবক। 2 যুবকের ভিতরে তফাৎ আসেনি না নাই? আসমান জমিন তফাৎ। ফয়সল যদি আজকে গ্রেপ্তার হয়, সরকার যদি তারে ফাঁসি দেয়, বাংলাদেশের একজন মানুষও তার জন্য কাঁদবে না। খানবো কইব কুত্তা মরছে, ঠিক না? মানুষের মনের ভিতরে যে জ্বালা, এর মরার খবর পাইলে, এর ফাঁসির খবর পাইলে মানুষে মিষ্টি খাইব। আর তোমার মতো একজন ফয়সল, তোমার মতো একজন উসমান হাদি মরার পর
সারা বাংলাদেশের আনাচে কানাচে নারী পুরুষ সবাই কাঁদলো চোখের পানি ঝরা। আজও হাদির কবরের পাশে মানুষ কাঁদে, দিন নাই রাত নাই, হাদি কবরের পাশে শুধু কান্নার দোয়া। এ যুবক, এজন্য বলি এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই যুবক, এজন্য বলি শোনো, যৌবন আল্লাহর কাছে বড় দাবি। এই জমিনে আল্লাহর যত অলি হয়েছেন প্রত্যেকেই অলির দফতরের নাম লেখাইছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ আল্লাহ রসুল বলেন, লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, যার শক্তি ছিল গুনাহ করার, যার সুযোগ ছিল গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে। সুযোগ ছিল রাতের অন্ধকারে চুরি করার, সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা করার, সুযোগ ছিল মানুষের বাড়িতে চুরি কইরা ডাব খাওয়ার, চুরি কইরা এরকম ভাবে হাঁস চুরি করার। বন্ধু বান্ধব তারে কত ডাকলো, কিন্তু যেই যুবক সাফ সাফ জানায় দেয় মানুষের চোখে ফাঁকি দিতে পারলো, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না রে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। রাতের অন্ধকারে প্রচণ্ড কুয়াশার ভিতরে ডাকাতি করতে পারবো, কেউ দেখবে না, পুলিশও পাবে না, কেউ বুঝবেও না, কিন্তু আমার আসমানের মালিকরে আমি কোথায় রাখবো? এই কথা কইয়া যেই যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, রসুল বলেন সে যৌবনী আল্লাহর অলির খাতায় নাম লেখা। উসমান হাদি তো নির্বাচনী প্রচারণার ভিতরেও মসজিদের আজান যদি কানে আসতো, বন্ধুদেরকে সাপ সাপ বলতো, চলো দোস্ত, মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, চলো তার কদমে সেজদা দিয়ে আসি। ভার্সিটিতে পড়া একটা ছেলে যদি এমন ভাবে আল্লাহর উপর ভরসা নিয়ে চললো, আল্লাহর প্রেম অন্তরের ভিতরে নিয়ে চললো, তুমি কেন পারবা না যুবক? আমরা বলি না সবাই মাদ্রাসায় পড়ো, সবাই মুফতি সাহেব হয়ে যাও, সবাই ডাক্তার হয়ে যাও, এমন সবাই হাফেজ সাহেব হয়ে যাও, এমন কথা বলবো না। আমরা বলবো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পাইলট হও, অসুবিধা নেই, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে বসাও। দিলে থাকবে কে? জোরে কও না কে? তখন আল্লাহ তোমাকে মহব্বত করবে, আর আল্লাহ যাকে ভালোবাসে তখন মানুষও তারে ভালোবাসে। মানুষের অন্তরে আল্লাহ তার মহব্বত ঢুকাইয়া দেয়। এটা রসুল তার হাদিসে বলছেন, আল্লাহ যারে ভালোবাসে মানুষের অন্তরে আল্লাহ তার ভালোবাসা ঢুকাইয়া দেয়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক, সুস্থতা বহুত বড় নিয়ামত। ওই যে পয়গম্বরের 6টা জোয়ান ছেলে, ইবলিসে কয় মালিক এই 6টা জোয়ান ছেলের কারণে ইনি ভরসা করে, সম্পদ চলে গেছে তো কি হইছে, ছেলে যদি তাকে সম্পদ জুড়াইতে কতদিন? আল্লাহ কয় তুই দেখতে চাস বলে হ। 6টা ছেলে মারা গেল, পয়গম্বর তখনও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া আল্লাহর কথা ইয়াদ করে, আল্লাহকে সারেন্ডার করে, আল্লাহর কথা ভুলেন না। আল্লাহ পাক ইবলিস দেখছো আমার পয়গম্বর এত বড় বিপদে পড়ো আমি আল্লাহকে বলছে না, এই কথা কয় না। আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহ তুমি এটা কি করছো? আর মানুষ হইছো না, আমার উপরে অত বিপদ। আমরা মাঝে মাঝে এরকম নার্ভাস হইয়া কইলাই নানি। একজন একদিন কয় অত নামাজ পড়ে কি তুই তো যে নামাজ পড়ে না হেউদি বালা আছে, চিন্তা করছেন? অথচ আল্লাহ বলতেছে, বান্দা আমি তোরে মাঝে মাঝে তোর ইমানের পরীক্ষা নেই, এই পরীক্ষাটা ধৈর্য ধরিস, অবশ্যই সাবির, এই ধৈর্যটা ধরলে আমি আল্লাহ যদি যা হারাইছ এর চেয়ে ডাবল তোরে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা নার্ভাস হয়ে আল্লাহ নাশুকরি শুরু করি। ইবলিসে কয় মালিক এখনো 4টা স্ত্রী আছে, কই যায় দেখেন, এখনো 4টা বউ আছে, সন্তান গেছে গে তো কি হয়েছে, সন্তান আরেকবার হইব। এজন্য পয়গম্বর তোমার কথা এখনো ইয়াদ করে,
আল্লাহ পাক ইবলিস তুই এটাও দেখতে চাস বলে হ। তিনজন স্ত্রী এক জায়গায় ঘুমন্ত। ওই দিন বিবি রহিমা আইয়ুব নবীর পাশে খেদমতে যেই তিনজন এক রুমে ঘুমন্ত ছিলেন, তিনজন একসাথে মারা গেলেন, আল্লাহ নিয়ে গেলেন। নবীর কাছে খবর আসলো, পয়গম্বর তখনও ইন্না লিল্লাহ কইয়া আল্লাহর কথা ইয়াদ করে আছে, না শুকরি করে না, না শুকরি করে না। আল্লাহ পাক ইবলিস দেখ আমার পয়গম্বর এত বড় বিপদ তবু আমাকে বলছে না। ইবলিসে কয় বুঝছি, যে সুন্দর করে রাখছো, অসুখ বিসুখ নাই, কি সুন্দর স্বাস্থ্য, সুস্থতার নিয়ামত পাইছে তো, এজন্য তোমার কথা ভুলে না। একটু অসুস্থ করে দেখো, একটু অসুস্থ বানায় দেখো। আল্লাহ পাক কই তুই এটাও বুঝি দেখতে চাস বলে হ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উপরে শুরু হয়ে গেল তার শারীরিক পরীক্ষা। সারা শরীরের মধ্যে ফুরার মতো এরকম টুসকা পড়ল, টুসকার ভিতরে কিরা জন্ম নিল রে যুবক। টুসকা শরীরে যতগুলো পশম আছে পশমের গোড়ায় গোড়ায় কিরা জন্মিল। এমনভাবে পুরো বডিটারে খাওয়া শুরু করলো কিরায়। পয়গম্বর আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কই মালিক, সারা শরীর আমার তুমি পচায় নাও, কিরা পোক দিয়ে খাওয়ায় নাও, অসুবিধা নেই। হাত কিরা পোকে খেয়ে ফেলুক, পা খেয়ে ফেলুক, চোখ খেয়ে ফেলুক, অঙ্গগুলি সব খেয়ে ফেলুক, তবু আমি তোমার কাছে না শুকরি করবো না গো। 70 বছর পর্যন্ত তুমি আমাকে সুস্থ রাখছো, একটা ঘাম বেশি পর্যন্ত তুমি আমাকে দেও নাই, মাথা ব্যথা পর্যন্ত দেও নাই, অতএব আমি তোমার না শুকরি করবো না আজকে অসুস্থ হওয়ার কারণে। তবে মালিক তোমার কুদরতি ফায়দরে কই আমার জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়ায় না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি। মুসলমানের আওয়াজে কোনা সুবহানাল্লাহ, আরো জোরে কোনা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও মালিক, জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়াও না, কারণ ওই জিহ্বাটা দিয়ে আমি তোমার নাম জপি, আল্লাহ আল্লাহ জিকির করি। আল্লাহ যদি আমি আল্লাহ আল্লাহ জিকির করতে না পারি আমি বাঁচবো না, আমি বাঁচবো না গো মাওলা। আল্লাহ আমার অক্সিজেন হলো আল্লাহ আল্লাহ জিকির, আমার খাদ্য হলো আল্লাহ আল্লাহ জিকির। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। ও মালিক, আমাকে তুমি জিহ্বাটা সুস্থ রাখো। ভাইরা বন্ধুরা, সুস্থতা বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। মূসা পয়গম্বর একদিন আল্লাহকে বলেন, মালিক ও মালিক একটা কথা জানতে চাই, কিন্তু কেমনে জানবো গো আল্লাহ? একটা কথা আমি জানবো, তবে প্রশ্নটা করব একটু উল্টা পাল্টা। মূসা নবী জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কয় হাজার বার? কোথায় বলতেন? তুর পাহাড়ে যায় বলতেন। আল্লাহ যখন বলতেন মূসা বাড়িতে বইয়া আমার সাথে কথা বলার অনুমতি নেই, হাওরে বইসাও কথা বলার অনুমতি নেই, আমার সাথে কথা বলতে হলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। মূসা পয়গম্বর তিনি তুর পাহাড়ে যেতেন, তখন আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক একদিন বলতেছে, ও মূসা, ও মূসা, ফখলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। জুতা খুলো, এটা পবিত্র তুর পাহাড়, এখানে জুতা খুলে আসা যায় না। মূসা নবী কয়, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। ও আল্লাহ, একটা কথা জানি গো মালিক, আমার সাথে তুমি যেইভাবে কথা কও এইভাবে আর কারো লগে তুমি কথা কইবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া কয়, মূসা রে, তোমার সাথে আমার কথা হয়, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মূসা, এরা আমার বন্ধুর উম্মত। মূসা নবী কয়, আল্লাহ কেমনে কথা কইব? কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ বলেন, না না না,
আমার বন্ধুর উম্মত কোনো পাহাড়ে আসা লাগবে না রে, যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হইব। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাদি রব্বা, নামাজে দাঁড়াই আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী একদিন কয় মালিক, আমি যদি খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতায়, আমার কাছে তুমি কি চাইতায়? কথাটা বুঝছেন? আমি যদি খুদা হইতাম, তুমি যদি বান্দা হইতা, আমার কাছে তুমি কি চাইতা একটু কও। আল্লাহ পাক কয় মূসা এটা কথাটা বুঝছে কইছিল, আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে, কথাটা যদিও একটু বেখাপ্পা কিন্তু উদ্দেশ্য আছে। আল্লাহ কয় ও মূসা যদি এমন হইতো না, যদি হইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম, কারণ সুস্থ থাকলে পরেই সব কিছু ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, রোজা রাখতেও ভালো লাগে, আল্লাহর গোলামি করতেও ভালো লাগে। সুস্থতার নিয়ামত হলো এত বড় নিয়ামত। সাথে সাথে মূসা নবীকে আল্লাহ তাহলে আমি জানি লাইছি সবচেয়ে বড় কোন জিনিসটা চাইতে হয়, আমিও তোমার কাছে আমার সুস্থতার নিয়ামত চাই। আইয়ুব আলাইহিস সালামের উপর শুরু হয়ে গেল শারীরিকভাবে পোকা, কীড়া পোকায় ধরছে। অল্প দিনের ভিতরেই শরীরের মধ্যে পচন, দুর্গন্ধ বের হতে লাগলো। বিবি রহিমা স্বামীরে ফলে যান না। এলাকার মানুষজনে কয় রহিমা তুমিও খানদানি মেয়ে, নবী পরিবারের মেয়ে, তুমি কেন থাকতেছ? কেমনে তুমি ধৈর্য ধরো? এত দুর্গন্ধ, চলে যাও বাপের বাড়ি। বিবি রহিমা বলতেছে তোমরা কে গো? যতই আমারে যতই কও, আমার কাছে দুর্গন্ধ মনে হয় না, আতরের গ্রাণ মনে হয়। সুবহানাল্লাহ। এই মা বোনেরা, স্বামী প্রেম দেখো, স্বামীর প্রতি ভালোবাসা। তোমরা আমারে যতই বলো, আমি আমার স্বামীর ফালাইয়া কোথাও যাবো না। আমার স্বামী ইনি অসুস্থ হয়ে গেছেন, কে উনার খেদমত করবে, কে সেবা করবে? আমি উনার সেবা করব, খেদমত করব। এলাকার মানুষেরা কয় তাড়াতাড়ি তুমি তোমার স্বামীরে নিয়ে এলাকা থেকে বের হও, আমরা থাকা সম্ভব না, এত দুর্গন্ধ, তাড়াতাড়ি এলাকা থেকে তুমি বের হও। চলে আসলেন স্বামীকে নিয়ে রাস্তায়। পথিকেরা যায়, রহিমা রাস্তার পারে যদি বসা থাকো, এই রাস্তায় চলাচল বন্ধ হয়ে যাবে, কেউ এই রাস্তা দিয়ে যাবে না, এত দুর্গন্ধ, রাস্তা থেকে তুমি দূরে সরো। চলে গেলেন হাওরে যারা কৃষি খামারি করে এরা এসে বাধা দিয়ে কয় রহিমা হাওরে যদি বসবাস করো, আমাদের হাওরে কামকাজ করা বন্ধ হয়ে যাবে, যেখানে মন চায় সেখানে তুমি চলে যাও গো, হাওর থেকে তুমি সরো। এইবার জঙ্গলের ভিতরে যেখানে ডাস্টবিন, এলাকার মানুষেরা ময়লা ফেলায়, দুর্গন্ধ এমনি, ওই জায়গা দিয়ে কেউ যায় না, সেই ময়লার ডাস্টবিনের পাশে আইসা বিবি রহিমা পয়গম্বর আইয়ুব নবীকে লইয়া এখানে একটা ঝুপড়ি বানাইয়া থাকা শুরু করলেন। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা আমার, একটু খেয়াল করে শুনো, পয়গম্বর আইয়ুব কি পরিমাণ পরীক্ষার শিকার, আল্লাহর পক্ষ থেকে কত কঠিন পরীক্ষা শুরু হলো। বিবি রহিমা স্বামীর জন্য কেমনে খাবারের ব্যবস্থা করবেন, এলাকার ভিতরে যাইতেন, কামকাজ কইরা কিছু যা পাইতেন স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন, আইনে তিনি খাবার খাওয়াইতেন গো। কিন্তু কেমনে খাবার খাওয়াবেন? মুখের টোট জামিটা পর্যন্ত পোকায় খায়া শেষ করে ফেলছে। জামিটা পর্যন্ত নাই, হাতের মধ্যে হালুয়া নিয়ে যদি খাওয়াইতে যান, নখটা যদি ওই জামিতে লাগে, পয়গম্বর চিৎকার করে কান্না দিয়ে ওঠে, রহিমা গো নখটা লাগছে, আমার জান বের হয়ে গেছে। বিবি রহিমা তখন জিহ্বাটারে চামচ বানায়া, নিজের জিহ্বারে চামচ বানাইয়া স্বামীর জন্য জিহ্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিহ্বাটা চামচ হিসাবে স্বামীর মুখের ভিতরে ঢুকায়া খাওয়াইতেছেন। নিজের জিহ্বাটারে চামচ বানায়া
জিব্বার মধ্যে খানাটা লইয়া স্বামীরে বলতেন, স্বামী গো একটু কষ্ট করে হা করো। জিব্বাটা তিনি ভিতরে ঢুকাইয়া তিনি এভাবে স্বামীর খেদমত করতেছেন, খাওয়াইতেছেন। একদিন একটা পোকায় ওনার জিব্বার মধ্যে কামড় মারছে, সাথে সাথে বিবি রহিমা অজ্ঞান হয়ে গেছেন। যন্ত্রণা, এত যন্ত্রণা। একটু হুঁশ ফিরার পরে কান্দে আর বলতেছি, স্বামী গো 12টা বছর হয়ে গেল আজকে এই অবস্থায় তুমি। একটা পোকার কামড় 1 সেকেন্ডের জন্য আমি সইতে পারলাম না, তুমি কেমনে এতটা বছর সহ্য করতেছ? ভাইরা বন্ধুরা, এইদিকে তিনি কান্দেন আর বলতেছেন আল্লাহর কাছে, একটু কও না গো স্বামী, একটু কও না, কও না, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। আল্লাহর কাছে একটু কও না, তুমি তো আল্লাহর পয়গম্বর, একটু কও, আল্লাহ তোমার ডাক শুনব। সাথে সাথে আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে কয়, রহিমা, ও রহিমা, আমি আল্লাহর কাছে এই কথা চাইতে পারবো না, কইতে পারবো না, কারণ আমার আল্লাহ তো আমার হালত নিজের চোখে দেখতেছে। আমি কেমনে কইমু 70 বছর যে মালিকে আমারে সুস্থ রাখলো, অসুস্থ তো মাত্র 12 বছর, 70 বছরের সমানও হয় নাই। 70 বছরের সমানে যদি যায় তখন একটা কোয়া যায় যুক্তিসঙ্গত, আল্লাহ সুস্থ রাখছো 70 বছর, অসুস্থ রাখছো 70 বছর, এখন সুস্থ করে দিলাও। বরাবর হয়ে গেছে, বরাবর তো হয় না, কেমনে আমি আল্লাহর কাছে দোয়া করব? তোমার যদি কষ্ট হয় গো বিবি, তুমি চলে যাও, অসুবিধা নাই। আমার তো আরো 3 জন বিবি ছিল, এরাও তো চলে গেছে। ওই দিন তাদের পাশে যদি তুমি ঘুমাইতা তাহলে তুমিও তো তাদের সাথেই মারা যাইতা। আল্লাহ তোমারে বাঁচায় রাখছে, কিন্তু এখন যদি তোমার কষ্ট মনে করো, আমার কোনো আপত্তি নেই, আমি তোমার উপরে খুশি আছি, সন্তুষ্ট আছি গো বিবি, তুমি চলে যাও। সাথে সাথে বিবি রহিমা স্বামীর বুকে জড়ায় ধরে কান্না শুরু করছে। স্বামী গো তুমি এমন কথা কইও না, এমন কথা কইও না, জীবন চলে যেতে পারে, আমি তোমাকে ছাড়বো না। আমার জীবন চলে যেতে পারে, তবু আমি তোমার সঙ্গ ছাড়বো না। আমাকে তুমি চলে যেতে বইলো না গো স্বামী। বাইরে বন্ধুরা, এই যুবক একটু খেয়াল করে শোনো, মন দিয়ে শোনো, মা বোনেরাও খেয়াল করে শোনো। এমন একজন স্ত্রী যদি পাওয়ান লাগে, আমি স্বামীরও কিছু দায়িত্ব আছে, স্বামীও তার দিকে খেয়াল রাখতে হবে, তারকে কষ্ট দেওয়া যাবে না, গালাগালি করা যাবে না। স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি হবে। এর অর্থ এই নয় স্ত্রীকে গালাগালি করা, এর অর্থ এই নয় স্ত্রীকে মারধর করা, এর অর্থ এই নয় স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া। রে যুবক, আমার নবীর সাথে নবীর পবিত্র বিবিদের ঝগড়া হইছে, একটু কথা কাটাকাটি হইছে, একটু মনোমালিন্য হইছে, একটু মান অভিমান হয়েছে, কিন্তু রসুল শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রসুল উম্মতকে শিখাইয়া গেছেন, না, স্ত্রী তোমার প্রেমিকা, তুমি হলে তার প্রেমিক। প্রেমিকা প্রেমিকের সাথে অভিমান করতেই পারে, এটাকে তুমি হাসি মুখে বরণ করে নিবা। গালি দেওয়া আদর্শ স্বামীর বৈশিষ্ট্য না, ঠিক না? নি বিবি রহিমা কয়, না গো স্বামী, আমাকে তুমি এমন কথা বইল না, আর আমি জীবনে কোনোদিন তোমাকে এই কথা কইতাম না। সুবহানাল্লাহ। আর জীবনে এমন কথা কইতাম না গো স্বামী, কষ্ট পাইলিস তুমি, আমি বুঝছি। এরপরে তিনি চলে গেলেন, গ্রামের ভিতরে কাম করেন, কইরা স্বামীর জন্য তিনি কিছু হালুয়া নিয়ে আসেন। একদিন খুঁজতে খুঁজতে কোনো কাম পান না, হাইরে আজকে আবার স্বামীরে আমি কি খাওয়াবো, স্বামীরে আমি কি খাওয়াবো। এইদিকে ইবলিসের শরীরে আগুন জ্বলতেছে। আইয়ুব নবী সব পরীক্ষায় পাশ করে গেল, একটার মধ্যে আমি পাশ করতে পারলাম না, সবটার ভিতরে আইয়ুব পাশ করে ফেললো। ইবলিস তো পিছন ছাড়ে না। বিবি রহিমা যখন এলাকায় গেছেন, পান না, কোনো কাজ পান না। একজন ইহুদি মহিলার ঘরে যায় বলতেছেন, মা গো, ও মা, কোনো কাম আসেনি, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, উপবাস তারে খানা খাওয়াইতে হবে, তিনি ঝুপড়ির মধ্যে একজন অসুস্থ মানুষ, কোনো কাম কাজ আসেনি। ইহুদি কয়, না না,
আমার ঘরে কোনো কামের প্রয়োজন নাই, আমার ঘরে কোনো প্রয়োজন নাই। বিবি রহিমা কয় তাহলে দিবানে কিছু খাবার? মহিলায় কয় বদলা ছাড়া দেই না, বিনিময় দেওয়া লাগবে। রহিমা বলেন আমার কাছে বিনিময় দেওয়ার মতো তো কিছুই নেই, কেমনে তোমার বিনিময় দিব? মহিলায় ইহুদি মহিলায় কয় তোমার চুলটা অনেক লম্বা, আমারে কিছু চুল কাটতে তুমি দিবাইনি, তাহলে তোমাকে আমি খানা দিব। বিবি রহিমা কয় না না না, চুল আমি দিতে পারবো না গো, কারণ আমার অসুস্থ স্বামী, আমার চুল দইরা দইরা মাঝে মাঝে খারয়। সুবহানাল্লাহ। আমার চুলটারে আমার স্বামী লাঠি বানাইছেন, এজন্য চুলটা আমি দিতে পারবো না। ইহুদি মহিলায় কয় তাহলে আমার কিছু নাই, চলে যাও। বাধ্য হয়ে তিনি দিলেন, কারণ স্বামী এইদিকে উপবাস, ক্ষুধার যন্ত্রণা। স্বামীর কথা খেয়াল করে তিনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে কিছু চুল কেটে ফেলো। কিছু চুল কাইটাই খাবার নিয়ে আসতেছেন, এইদিকে ইবলিস এটারে সুযোগ পাইলিছে। ইবলিসে ইনি আসার আগে আইয়ুব নবীর কাছে চলে আসছে, আইসেই বলতেছে মানুষের সুরত দইরা, ও আইয়ুব, তোমার বিবি প্রতিদিন তোমার জন্য খানা নিয়ে আসে, কেমনে জানো নি? কেমনে? কয় মানুষের বাড়ি চুরি করি আমি। নাউজুবিল্লাহ, জোরে কথা। আইয়ুব নবী কয় কসকি তুই কি কও, হুশ আসেনি? আমার বিবি সেও একজন ইউসুফ পয়গম্বরের বংশধর, অতএব সাবধান, নবী পরিবারের মেয়ে এমন করতে পারে না। কয় না, আপনার বিবি চুরি করিয়া আপনার জন্য খাবার নিয়ে আসে, আমি বিশ্বাস করি না। ইবলিস কয় যদি বিশ্বাস না করেন তাহলে আজকে দেখেন চুল কাটা, আজকে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। নাউজুবিল্লাহ। ইবলিসের ষড়যন্ত্র চিন্তা করছে, হ্যাঁ? আজকে চুরি করতে গিয়া ধরা পড়ে গেছে, তাই চুল কেটে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাম তিনি তো অবাক হয়ে গেলেন, কয় কি? ঠিক আছে আমি দেখব নে। বিবি রহিমা যখন আসলেন, খাবার নিয়ে আসলেন, আইয়ুব পয়গম্বর চুলের দিকে তাকায় দেখে কিছু চুল কাটা। পয়গম্বর অত্যন্ত রাগান্বিত হয়ে বলতেছেন, আমি তোমার খানা খাবো না, চলে যাও, তোমার খানা আমার প্রয়োজন নেই। তুমি খানা কেমনে নিয়ে আসো? তুমি নাকি মানুষের বাড়িতে চুরি করে করে আমার খানা নিয়ে আসো। আজকে তুমি চুরিতে ধরা পড়ছো বিদায় তোমার চুল কেটে দিয়েছে, আমিও তো দেখতেছি তোমার চুল কাটা। এই কথা বলতেই বিবি রহিমা হাউমাউ করে কান্না শুরু করলেন। স্বামীকে জড়ায় ধরে বলতেছেন, স্বামী গো, কে তোমার এমন কথা কইছে? কয়েকজনে কইছে যে ওই গ্রামের। কয় না গো স্বামী, আমি নিশ্চিত ইবলিস। আল্লাহু আকবার। না গো স্বামী, আমি নিশ্চিত, কসম করে বলতে পারো সেই ইবলিস। এত বড় পরীক্ষা আপনার উপর দিয়ে চলছে, আপনার দরজা আল্লাহর কাছে বেড়ে যাবে, ইবলিসের শরীরে তো আগুন লাগবেই। অতএব এই ইবলিস এটা করেছে গো স্বামী, বিশ্বাস করেন, খোদার কসম করে বলি, খোদার কসম, একবার দুইবার তিনবার আমি চুরি করি নাই, আমি আমার কর্ম করে আপনার জন্য খানা নিয়ে আসছি। আজকে কোনো কর্ম পাই নাই, কোনো কাজ পাই নাই, ইহুদি মহিলা আমাকে খানা দেয় না, তখন বাধ্য হয়ে আমার চুলটা দিতে হয়েছে। আমি কিন্তু না করেছিলাম গো স্বামী, কারণ আপনি আমার চুলটারে লাঠি বানান, কিন্তু মহিলা দেয় না, বাধ্য হয়ে আমি দিয়েছি। না গো স্বামী, আমি চুরি করি নাই। তখন আইয়ুব নবীও বিশ্বাস করলেন, আগে যে মানুষের সুরত ধরে আসছিল এ ইবলিস ছিল। ভাইরা বন্ধুরা, এইভাবে চলছে তো চলছে, চলছে তো চলছে, 18 বছর প্রায় কাছে গেল। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল একটু যাই আমার পয়গম্বরের জিগাও কেমন আছে, আমি আল্লাহর পক্ষ থেকে তারে সালাম দিও। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সালাম। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিতে একটু দেরি করলেন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। একজন যদি সালাম দেয়, সালাম দেওয়া সুন্নত, না দিলে গুনাহ নাই, কিন্তু উত্তর দিতেই হবে, না দিলে কবিরা গুনাহ। যদি আপনারা কেউ সালাম দেলায়, তখন উত্তর দেওয়া সুন্নত না ওয়াজিব। আর উত্তর দেওয়ার তরিকা হইল তারে শোনায়া দেওয়া, মনে মনে উত্তর দিলে উত্তর হয় না। এটা কোন যেতে উত্তর?
আমাদের সমাজে আসেনি না নাই? হ্যাঁ, লিডার হলে সালাম দিলে লিডারের সালাম তো আগে দিতই না, আর যদি সালাম দেনও উত্তর দিব কি কইলে সারাইব আল্লাহ মরার পরে। কতগুলা কবিরা গুনাহ জমা হয়েছে জীবনে, যতটা কইছো ততটা কবিরা গুনাহ জমা হয়েছে, আর সবগুলা একসাথে দুর্মুজ দিব কবরে গেলে। সাবধান, মনে রাখবে। আবার সালাম দেওয়ার তরিকা কি? রাজনৈতিক সালাম আছে একটা, আসসালামু আলাইকুম কয়নি না কয়নি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, সাম শব্দের অর্থ হইল আরবিতে মরণ। হ্যাঁ, যে আসসালামু আলাইকুম না কই আসসালামু আলাইকুম কইছে, এর অর্থ হইল তুই মর। ওইসিনি দোয়া কি যার দোয়াটা করছে আপনার লাগে? তাড়াতাড়ি মর। তো এই জন্য যে কব সালাম আলাইকুম, এটা কানটা মাঝে ধরবেন। আমি বাস্তব, তুই আমার মরার দোয়া করসকে আল্লাহ। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খালি আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম এটা অর্ধেক সালাম হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলবেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি একটু বাড়ায় বলবেন। প্যারে হাজিরিন, এই সালামের তরিকায় জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিয়েছেন। আমি আমার ওস্তাদের একদিন সালাম দিতে গিয়া একটু ভুলে গেছি। মালিবাগ যখন পড়ি, বুখারীর সানি যার কাছে পড়ি, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির শাগরিদ। তো হুজুর কত বড় বুজুর্গ দিয়ে আসলেন, আল্লাহু আকবার। যে রাত্রে হুজুর মারা গেছেন তাহাজ্জুদের সময় কোরআন তিলাওয়াত করতে করতে, এই রাত্রেও এশার পরে আমাদেরকে বুখারী শরীফ পড়াইছেন। যেই রাত্রে হুজুর মারা গেছেন মাদ্রাসায়, হুজুরের যে খাদেম ছিল, খাদেমটা খালি এতটুকু কইছেন, বাবা জুনাইদ আজকে আমার দরজা জানালা লাগাইও না, খোলা রাখো, আমার মন বলে আজকে মেহমান আসবে। সুবহানাল্লাহ, কই থেকে আমার পশম দাঁড়ায় যায়। সে আমার বন্ধু আসিল, বলছে নাসির ভাই হুজুর এটা কী কইল আমি বুঝলাম না। হুজুর বলতেছে যে আজকে দরজা জানালা লাগাইও না, খোলাই থাক, আর আমি তেলাওয়াত করবো, আজকে মেহমান আসবে। তো আর বলছে তুমি মাঝে মাঝে এসে আমারে দেখে যেও। তো আমরা দুইজন ঘুমাইতেছি না, 12টার সময়, রাত 12টা বাজে গেলাম হুজুরের রুমে, যাই দেখি হুজুর বালিশের মধ্যে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করতেছেন, মশারি টানায় তেলাওয়াত করতেছেন। তো আমরা জানালা দিয়ে দেখি, আবার চলে আসলাম। আইসা আবার দুজনে গল্প গুজব কইরা আরও 1 ঘন্টা পরে 1টা বাজে গেলাম, যাই দেখি হুজুর তখনও বালিশে কোরআন রেখে তেলাওয়াত করতেছে। 2টা বাজে গেলাম, তখনও তেলাওয়াত করেন। যেই মাত্র 2টার পরে 2:30 পৌনে 3টার দিকে গেছি, যাই দেখি হুজুরের মাথাটা কোরআন শরীফের মধ্যে লাগা। দৌড় দিয়ে ঢুকলাম, ঢুকেই শরীরে দৈরি দেখে আল্লাহর ওলি নাই। আল্লাহ মরণ কারে কো, চলে যেতে হবে সবাইকে কোনো না কোনো একদিন, আজ নয় কাল, এখন নয় তখন। কিন্তু এমন মরণ কয়জনের হয়? আমি সালাম দিছি, আমি ভাবছি খালি হুজুরে সালাম দিব। একদিনের ঘটনা, সিঁড়ি থেকে হুজুর নামতেছেন, আমি উঠতেছি, তো দেখি আমি খালি ভাবছি হুজুরে সালাম দেবো, এর আগে হুজুর আমাকে সালাম দিয়ে লাইছেন। হুজুরের আরেকটা আদত ছিল, হুজুরকে সালাম দেওয়া খুব কঠিন আছিল। মানে আপনি খালি নিয়ত করছেন সালাম দেবেন, এর আগেই দেখবেন হুজুর সালাম দিয়ে দিছে আপনারে। কারণ সালামে 100 নাকি বেশি নাকি। আমি তো শরম পেয়ে গেছি, শরম পাই আমি একটু ওয়ালের সাথে চেপে গেছি, চেপে সালামে উত্তরটা দিছি আস্তে আস্তে। শরম না নিয়ে হুজুরে সালাম দিলে আমি ওয়া আলাইকুম আসসালাম জোরে কইতাম, এটা শরম লাগে না? হ্যাঁ, তা আমি যেমন একটু আস্তে আস্তে গেছি, তো মুসকে হাসি দিয়ে আমার ধারা আইসেন, এই আমার কানটা মধ্যে এমনি ধরছেন, ধরে কইতেছেন আস্তে আস্তে কেনে সালামের উত্তর শোনাইয়া দেওয়া ওয়াজিব, জোরে খাও। তা আমি গো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, তখন মাথায় হাত দিয়ে আদর করে তারপরে গেছেন। কি শিখাই গেছেন উস্তাদগণ। আর আমার আরেকটা কথা মনে পড়ে, আমি যখন স্কুলে পড়ি ক্লাস 4-এ, আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা। তা আমি ছোট মানুষ ঢুকছি রুমে, ঢুকে সালাম দিছি না, আব্বার পাশে গিয়ে বসছি। তখন আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ, আলেম না, কিন্তু আলেমদেরকে মহব্বত করতেন, এখনও করেন, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত। সালাম না দেওয়ার পর আব্বা আমাকে বলতেছেন বাবা কী ব্যাপার সালাম দিল না? আমি বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
তো আমার আঙ্কেল আব্বার চাচা ফ্রেন্ড যারা যিনি আসলেন উনি কইতেছে ওয়ালাইকুম আসসালাম বাবা, আল্লাহ তোমার এনে খায়াত দিক। আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করতেছে, কিন্তু আমার আব্বার চেহারা লাল, আব্বার চেহারা এখনও স্বাভাবিক না। আব্বা বলতেছেন বাবা তোমার সালাম আমি নিমু না, তুমি রুম থেকে বের হও। বাবা যেভাবে সালাম শিখেছি এইভাবে সালাম দাও। তা আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন, ছোটো মানুষ বুঝছে না, সালাম তো দিছেই তো। আব্বাকে না না, এখন যদি তার এই শিক্ষাটা না দেওয়া হয় সারা জীবন তার এটা মনে থাকবে না। তখন বলছেন বাবা যাও রুম থেকে বের হও। আমার রুম থেকে বের করে দিয়েছেন। আব্বা আমারে শিখাইছেন যখনই কোনো রুমে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, ওই যে শিক্ষাটা দিছেন এই শিক্ষায় যেন আমি ঢুকি। রুম থেকে বের করে দিছেন, আমি রুমে ঢুকতে গিয়ে তখন আবার সালাম দিয়ে রুমে ঢুকছি। ওই যে ক্লাস 4-এর এই যে একটা ভুল আব্বা ধরাই দিছিলেন আমারে, এই স্মৃতি এখনও আমার চোখে ভাসে। এজন্য বলছি বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আল্লাহ খুব পছন্দ করে ওই বাপ মারকে, যেই বাপ মা সন্তানকে সালাম কালাম শেখায়, কালেমা শেখায়, খাওয়ানোর দোয়া শেখায়, ঘুমের দোয়া শেখায়, নামাজের ট্রেনিং দেয়, ধর্মীয় পোশাক পরায়। এই বাপমাকে আল্লাহ এত পছন্দ করে। এর নমুনা হলো লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনের একটা সূরার নাম রাখছে শুধু এক কারণে, লোকমান তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছে। এত দামি হয়েছে লোকমান আল্লাহর কাছে কেন? কারণ লোকমান শিশুকালে তার সন্তানকে শুধু আল্লাহর গুণগান, আল্লাহর পরিচয়, কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ বেজার, এগুলা শিখাইছে। শেষ দিয়ে দিতেছি আর 5 মিনিটের মধ্যে। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, সালামের জবাবটা একটু দেরিতে দিলেন। এইবার জিব্রাইলে আমিন বলতেছে নবী গো, আর নবী হয়ে যদি সালামের জবাব দেরিতে দেন তাইলে উম্মতে কি করব? সাথে সাথে পয়গম্বর আইয়ুব চোখের পানি ফেলায় কয় জিব্রাইল তুমি যখন সালাম দিছ তখন আমার জিব্বায় একটা ফুকা উঠছে। আমি চিন্তা করলাম এখন যদি সালামের উত্তর দিই পোকাটা জিব্বা থেকে ফরে যাইব। কিয়ামতের মাঠে যদি পোকায় আল্লাহর কাছে নালিশ দেয়, মালিক আমি তোমার পয়গম্বরের জিব্বায় উঠছিলাম একটু খাইমু, কিন্তু আমার খাইতে দিছে না, ফালাই দিছে, কি জবাব দিমু? এই কারণে পোকাটা জিব্বা থেকে নামার পরে আমি তোমাকে সালাম উত্তর দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা নবী গো আপনি কেমন আছেন? পয়গম্বর কয় আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর উপর আমি খুশি, আমার আল্লাহর উপর আমি খুশি, আমার আল্লাহ আমার উপরে খুশি। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কি জিব্রাইল কয় আল্লাহ আমি জিব্রাইল তোমার কাছে দরখাস্ত করি গো মালিক আর পরীক্ষা লাগবে না, আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি তুমি তোমার পয়গম্বরকে সুস্থ করো। তখনই আল্লাহ পাক কয় আমার পয়গম্বর রে বলো বলো সে তার পায়ের এরকম গোড়ালি দিয়ে যেন আঘাত করে, আঘাত করা মাত্রই পানি উঠতে লাগলো। আল্লাহ পাক কয় পয়গম্বর রে বলো এই পানিতে যেন সে গোসল করে। পানিতে গোসল করা মাত্রই কীড়াগুলা শরীর থেকে ঝরে পড়ে গেল, ঝরে পড়ে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। এইদিকে বিবি রহিমা তখন তিনি গ্রামে গেছেন কামে। এইদিকে আল্লাহর পয়গম্বর সুস্থ হওয়ার পর আল্লাহ 25 বছরের টাটকা যুবক, সুন্দর যুবক বানায় দিল। তিনি একটু দূরের মধ্যে বসা আছেন। বিবি রহিমা তিনি আসছেন, আইসা দেখেন ঝুপড়ির মধ্যে তার স্বামী নাই, পাশে পাশে কোথাও নাই। চিৎকার করা শুরু করলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, মালিক আমার স্বামী কই, আমার স্বামী কই? দূরে তাকায় দেখেন একটা টিলার মধ্যে একটা যুবক বসা। দৌড়ায় কাছে গিয়ে পিছন থেকে ডাক দিলেন, ও যুবক এখানে একজন অসুস্থ মানুষ ছিল রে, ওই ডাস্টবিনের পাশে। আমার তো মন বলে তারে কোনো বাঘভাল্লুক খেয়ে ফেললো কিনা, তুমি তারে দেখছো নি, কিন্তু না, যুবক তো কথা বলে না। বারবার যখন জিগাইতেছেন তখনই পয়গম্বর, ইনি যে আইয়ুব পয়গম্বর, ইনি তো আর বিবি রহিমা জানেন না। আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে কয়, রহিমা স্বামীরে দেখলে তুমি চিনবানি? কয় হ দেখলে চিনমু। সাথে সাথে যখন চেহারাটা ঘুরায় তাকাইছেন, তাকানো মাত্রই বিবি রহিমা দেখেন সেই 25 বছরের টাটকা সেই স্বামীর যৌবনকালটা আল্লাহ ফিরাইয়া দিছে। কুলাকুলি করলেন, আল্লাহ সব নিয়ামত আবার ফিরাই দিছে, সব নিয়ামত যা নিছিল আল্লাহ সব ফিরাই দিছে। তাফসীরে কিতাবে এসেছে আইয়ুব নবী যেদিকে হাইটে যাইতেন ওই দিকে যেন আল্লাহ পাক স্বর্ণের বৃষ্টি তার পিছনে নাজিল হইতো। আগে যা ছিল এর চেয়ে ডাবল নিয়ামত আল্লাহ বাড়াই দিছে। যদি তুমি অসুস্থকালীন সময় আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমারে ঠকাইতো না। অসুস্থকালে তুমি আল্লাহরে মনে রাখবা,
অসুস্থকালে সুস্থকালে আল্লাহর ইয়াদ রাখবা, অসুস্থকালে আল্লাহ তোমার ইয়াদ রাখবে। ঠিক কিনা জোরে বলো? তাহলে এই মজলিসে আমরা যারা আছি, আমাকে আল্লাহ যে শক্তি দিছেন, সুস্থতার নিয়ামত দিছেন, এটার কদর করা দরকার আসেনি না নাই? বিশেষ করে যে যুবকরা আজকে মাহফিল আয়োজন করলো, যুবকদের কাছে অনুরোধ করব, যৌবনটারে আল্লাহর কাছে দামি বানাও। অলির দফতরে নাম ওঠাইবার টাইম যায়। উসমান হাদি ভার্সিটিতে পইরা যদি সে, আমি নিশ্চিত সে আল্লাহর অলি ছিল। শুক্রবারে আঘাত পাইছে আর পরের শুক্রবারে আল্লাহর ডাকে সাড়া দিছে। দুটোটা শুক্রবার। জুম্মার দিনে কেউ মারা গেলে জুম্মার ইজ্জতের খাতিরে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। এমনকি হাদিসে এসেছে সে যদি অমুসলিমও হয় তবুও জুম্মার দিনের ইজ্জতের খাতিরে কবরের আযাব আল্লাহ স্থগিত রাখেন। আল্লাহু আকবার। প্রতিনিয়ত দিন নাই রাত নাই তার জন্য দোয়া, তার জন্য দোয়া। এজন্য যৌবনে আল্লাহর ওলি হওয়া খুব সহজ, কারণ এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।